চারিদিকটা ভীষণ এলোমেলো হয়ে আছে, আমাদের কারোরই মন ভালো নেই। আমরা প্রত্যেকেই চাইছি, আমি এবং আমার সাথে হাজার হাজার মানুষজন, আমরা সবাই চাইছি যাতে আমাদের তিলোত্তমা বিচার পান। কিন্তু কি বলুন তো, আমাদের তো জাস্টিসের সাথে সাথে আমাদের তো কাজটাও চালিয়ে যেতে হবে। আমি আর সংবাদ প্রতিদিন ডিজিটাল আজকে পৌঁছে গেছি রাজডাঙ্গা নব উদয় সংঘতে। সময়ের নিয়মে পুজো আসছে, সবাইকে একটাই অনুরোধ করব যে মা দুর্গার কাছে আমাদের তিলোত্তমার জন্য জাস্টিসটা চান এবং এটা আমরা জারি রাখবো। আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই পুজো প্যান্ডেলটাই যে প্রস্তুতি, জোর কদমে প্রস্তুতি চলছে, তো এই প্রস্তুতির পেছনে যে শিল্পী রয়েছেন, ওনার ভাবনা, ওনার এবছরের থিম, সমস্ত কিছু জানবো। তাহলে চলুন শিল্পীর সাথে কথা বলে নিই। আমার সাথে ফ্রেমে রয়েছেন নমস্কার শিল্পী শুভময় সিনহা, এবং আমরা ওনার মুখেই জেনে নেব যে এবছরের আপনার কি ভাবনা, আপনি কি ভাবছেন। কারণ আমরা তো দেখে এসেছি যে খুবই নামকরা একটি পুজো রাজডাঙ্গা নব উদয় সংঘ, তো এবছরের আপনার কি ভাবনা রয়েছে? নমস্কার, সংবাদ প্রতিদিনের সকল দর্শককে আগাম শারদীয়ার শুভেচ্ছা। পরিস্থিতি একটুখানি মানে পুজোর পক্ষে অনুকূল না হলেও পুজোর অনুকূল পরিবেশ হবে, কারণ আমরা বিচার চাইতে চাইতে আমরা নিশ্চয়ই বিচার পাবো, মা দুর্গার কাছে এই আশাটাই রাখি। আর আপনাদের প্রত্যেক দর্শককে মলয় শুভময়ের পক্ষ থেকে অনেক আন্তরিক অভিনন্দন চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের এবছরের কনসেপ্ট ভারসাম্য, ব্যালেন্সের উপর গোটা পৃথিবীটাই রয়েছে এবং মানে সমগ্র জগৎ রয়েছে। মানুষের মানে প্রকৃতি মানুষকেই সৃষ্টি করেছে এবং এই টোটাল জগৎটাকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা মানুষরা যারা প্রকৃতির দ্বারা সৃষ্টি, তারা ক্রমশ উন্নত হতে হতে আজকে কিন্তু ভূত বর্তমান থেকে ভবিষ্যতে পৌঁছে গেছি, এবং সেটা কিন্তু প্রকৃতির সিদ্ধারার মধ্যে দাঁড়িয়েই। এবং এই প্রকৃতির সিদ্ধারার ভর করে এই টেকনোলজির যে বিকাশ, সেই বিকাশে আমরা কিন্তু প্রকৃতিকেই দিনে দিনে কালের অন্ধকারে ঠেলে দিচ্ছি। আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট করি যাতে কিন্তু প্রকৃতির অনেক ক্ষতি হয়, কিন্তু প্রকৃতি সে তো আমাদের সকলকে সৃষ্টি করেছে, এবং প্রকৃতি যখন তার প্রয়োজন হয়, প্রত্যেক কালের অন্তে অন্তে কিন্তু প্রকৃতি নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ব্যালেন্স করে নেওয়ার জন্য কিছু না কিছু ঘটায়। যেমন ধরুন সুনামি হয়েছিল, তার একটা এক্সাম্পল। আমরা কিন্তু যতই মানে উন্নত হই, যতই আধুনিক হই, আমাদের কিন্তু গোড়াপত্তনটাই সেই মাটির দিকে, এবং মাটিতেই কিন্তু আমাদের সকল জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এবং সেইটাই এখানে আমাদের গোটা মণ্ডপে দেখা যাবে যে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির উপর মানে ভরসা করেই বা মানে দাঁড়িয়েই একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, এবং সেই সমাজ ব্যবস্থা গড়তে গিয়ে আমরা প্রকাণ্ড একটা গাছ, মানে যার আমি একটা সিম্বল করেছি, এই মানে অনেক গাছকেই আমরা কেটে ফেলছি, কিন্তু সেই গাছ কিন্তু আস্তে আস্তে আমাদের মানে কী বলবো, আমাদের অক্সিজেন দিচ্ছে না, বা আমাদের অনেক অনেক প্রবলেম আরম্ভ হচ্ছে। সেইগুলো থেকেই ব্যালেন্স করা। সবার শেষে মা দুর্গার কাছে কিন্তু আমরা মাটিতে ফিরে যাচ্ছি, এবং মাটিতে আমাদের যে মহিষাসুর, সেটাও কিন্তু টেকনোলজি দিয়েই তৈরি, সেটাও দেখাবো। আচ্ছা। এবং সেখান থেকে একটা গর্ভবতী মহিলা, এই যে মানে একটা অনুকূল পরিবেশ নয়, এই পরিবেশে যে একটা গর্ভবতী মহিলা, সেও কিন্তু পরিবেশ থেকে একটা খারাপ জিনিস নিচ্ছে, এবং টেকনোলজির যে আদি পুরুষ যে ক্রমশ আমাদেরকে পুরুষ রূপে গ্রাস করছে, সেইখান থেকেই একটা বাচ্চা মায়ের যে অস্ত্র, সেই অস্ত্র ধরে মায়ের কাছে ফিরে যাচ্ছে, এবং মায়ের কাছে আর্তনাদ করছে যে প্রকৃতিটাকে ব্যালেন্স করো মা। এবছরের প্রতিমা নিয়ে কিছু বলেন। প্রথমেই বলি, আমাদের মলয় শুভময় ব্যাকগ্রাউন্ড থেকে যেই প্রতিমাগুলো, মানে আমাদের এই শিল্প ভাবনা থেকে যেই প্রতিমাগুলোই হয়, সেই প্রতিমাগুলো কিন্তু মানুষের মন ছুঁয়ে যায়, এবং বিগত বছরেও তাই হয়েছে। এবছরও প্রতিমার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। প্রতিমার মধ্যে সেই সাবেকিয়ানা রূপটা আছে, যাতে একটা বৃদ্ধ 70 বছরের ঠাকুমা বা মাসিমা, সেও এসে প্রণাম করতে পারে, সেই ব্যাপারটা থাকছে। এর সাথে সাথে থাকছে যেটা মাটি থেকে, অসংখ্য মাটি থেকে কীভাবে প্রতিমাটা, মানে আমাদের সমস্ত মানে দুঃখ ক্লান্ত জ্ঞানী এগুলো সব ভুলে মানে মাটি থেকে কীভাবে বেরিয়ে আসে, সেই একটা আছে। তার সাথে সে কিন্তু পুরো শহরটাকে নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরেছে, সেটাও রয়েছে উপরে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সে প্রকৃতিটাকে নিয়ে আসে, প্রকৃতি এবং আমাদের এই টেকনোলজির যে সিটি, সেটাকে একদম নিজের
মানে কি বলবো, নিজের আলিঙ্গনে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই প্রতিমার মধ্যে ফুটে উঠবে। গত বছর আমি নিজে মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে রাজডাঙ্গা নব উদয় সংঘ প্রচণ্ড ভাইরাল হয়েছিল, প্রচুর পুরস্কার ওনারা পেয়েছিলেন। তো আমার মনে হয় এবছরও ওনারা একেবারে জোর কদমে নেমেছেন। একদম জোর কদমেই নেমেছি এবং এবছরের মণ্ডপ মানুষের মন ছুঁয়ে যাবে। যেমন গত বছর ভাইরাল হয়েছিল, একদম আমি 100% শিওর যে এটা মানুষের সেভাবেই মন ছুঁয়ে যাবে, কারণ মানুষের মন যেটা ছুঁয়ে যায় সেটাই কিন্তু ভাইরাল হয় এবং এটা সেটা হবে। এবং এখানে সাউন্ডের একটা বড় একটা ভূমিকা রয়েছে, কারণ সাউন্ড একটা মানে এই পরিস্থিতিতে কীভাবে ব্যালেন্স করা যায় সেটা সেই সাউন্ডটার মধ্যে দিয়ে ফুটে উঠবে এবং মানুষের সেটা ভালো লাগবে। একটা অন্যরকম ক্রিয়েটিভিটি এখানে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব এই অসাধারণ পুজোর উদ্যোক্তার সাথে এবং জেনে নেব যে উনি আর কি এক্সপেক্ট করছেন এই বছর ওনাদের শিল্পীদের থেকে। নমস্কার দাদা। দাদা, আপনি গত বছরও যে শিল্পীদের দিয়ে আপনার পুজোর প্যান্ডেলটা সাজিয়ে তুলেছিলেন, এই বছরও আপনি ওনাদেরকেই চুজ করেছেন, তো এটার পেছনে কি কোনো অসম্ভব ভরসা কিছু রয়েছে? ভরসা না, আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা একটু ছোট শিল্পীদের দিয়ে কাজ করাই। গত 3 বছর ধরে আমরা এদের দিয়ে কাজ করাচ্ছি এবং আজকে কলকাতা শহরে দুর্গাপুজোর সাপেক্ষে মলয় শুভময় একটা নাম, এবং আমরা চেষ্টা করছি ওদের যাতে আরেকটু জায়গা দেওয়া যায় এবছর, যার জন্য আমরা একটু লার্জ স্কেলে ওদের এত বড় পুজো ওরা এর আগে করেনি এবং কাজ যা দেখে মনে হচ্ছে হয়তো অন্যান্য বারের মতো যে অসাধারণ সাড়া ওরা পায় সেই সাড়াটা পাবে। আমার তো দেখে মনে হচ্ছে যে এই বছর বোধহয় গত বছরের মতন ভাইরাল হওয়ার জন্য আপনারা একেবারে রেডি হয়ে রয়েছেন। চেষ্টা তো চলছে, এটা সম্পূর্ণ শিল্পীদের হাতে, আমরা তো জাস্ট অ্যাসিস্ট করছি। কিন্তু হ্যাঁ, যে আরে কাজ আছে, বৃষ্টির জন্য একটু সময় আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা ট্র্যাকে আছি। আশা করছি মহালয় আমাদের উদ্বোধন আছে, মহালয়ের আগে আমরা কাজ শেষ করতে পারবো। অপূর্ব, অসংখ্য ধন্যবাদ দাদা। নারী শক্তির আরাধনা হবে নারীদের ছাড়া, তা কি কখনো হয়? ঠিক একইভাবে রাজডাঙ্গা নব উদয় সংঘের কমিটিতে রয়েছে প্রচুর 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 নারী শক্তি, প্রচুর নারীরা রয়েছেন এবং আমি ওনাদেরকে জিজ্ঞেস করে নিতে চাই যে আপনাদের কি ভূমিকা থাকে এই পুজোয়। দেখুন, পুজো মানেই তো একটা উৎসব এবং আমার মনে হয় পুজোর কটা দিন আপনাদের এত সুন্দর প্যান্ডেলেই কেটে যায়, কারণ আপনারা প্রত্যেকেই ফ্যামিলি হয়ে গেছেন। তো আপনাদের কি ভূমিকা থাকে? ভূমিকা বলতে আমি প্রথমেই একটা বলবো, নমস্কার। নমস্কার। রাজডাঙ্গা নব উদয় সংঘের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এখানে এসেছেন এবং প্রশ্নটা ভীষণই ভালো। নারী, আমিও নারী, তো এটা বলতে গর্ববোধ করি যে বলবো না যে নারী পুরো আকাশ জুড়ে, না, আমরা এখানে পুজোর প্যান্ডেলে নারী পুরুষ অর্ধেক জায়গা সমানভাবে ভাগ করে নিয়েছি। তো যেমন আমাদের এখানে দাদা বা ভাইয়েরা যারা আছেন তারা যেরকম মানে এইখানের অনেক মানে বাইরের কাজকর্ম থাকে প্যান্ডেলের সম্বন্ধে, সেগুলো দেখে, আর আমরা নিয়ে নিয়েছি পুরো পুজোর দায়িত্ব। সেটাই তো সবথেকে বড় দায়িত্ব, আর এটাই হচ্ছে মাকে আরাধনা করার জায়গাটাই হচ্ছে সবথেকে বড়। তবে না, কোনোটাই ছোট করব না, কারণ আমাদের এখানে মণ্ডপের যে জাঁকজমক বা মণ্ডপের মধ্যে যে চমকটা প্রত্যেকবার এত এত মানে জনস্রোত হয়, একদম সেটারও তো বিশাল একটা মূল্য আছে। আর এই মুহূর্তে আমাদের এখানে হয়তো বড়রা কেউ নেই, আমাদের এখানে কিন্তু বলে না সেই 8 থেকে 80 সকলেই আছেন। সবথেকে বড় তো মা নিজে রয়েছেন আপনাদের সাথে, মায়ের দুহাত আপনাদের মাথায় আশীর্বাদ রয়েছে বলেই মানুষের ঢল একেবারে উপচে পড়ে। ভোগের রান্না বান্নায় কি কিছু স্পেশাল থাকে? আমাদের প্রত্যেক দিনই এক রকমের এক রকম, প্রত্যেক দিন সপ্তমীতে একরকম, হয়তো অষ্টমীতে একরকম, সন্ধি পুজো একরকম, নবমীতে একরকম, আর আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে দশমীর ভোগ। মানে আমরা সবাই জানি যে উমা যখন ওই বাপের বাড়ি থেকে গেছে তখন পান্তা ভাত আর কচুর শাক খেয়ে গেছে। আমাদের প্যান্ডেলে কিন্তু ওই জিনিসটা পাওয়া যায়, মানে এখানে এলে দশমীর ভোগটা খুব স্পেশাল। তাহলে ব্যাস অপেক্ষা কিসের, দিন গোনা শুরু করে দিন, আর এসে দেখতে হবে তো। এই যে শিল্পীর মুখে শুনলেন এত সুন্দর একটা থিম, আমাদের সুন্দর পুজো কমিটির সুন্দর সুন্দর নারীদের মুখে শুনলেন ওনারা কিভাবে মায়ের আরাধনা করেন। তাহলে আরও বিশেষ এরকম পুজোর প্রস্তুতির ব্যাপারে জানতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিন ডিজিটাল মাধ্যমে।